সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ডাটা কন্ট্রোলার। অনেক সময় আমরা কিনে প্রতারিত হয়ে থাকি, স্পিড কমে যা, পাশাপাশি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। আমরা অরিজিনাল ডাটা কন্ট্রোলারটা কিনতে পারি না বলে এ ধরনের সমস্যা হয়ে যায়। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই কখনোই আর দোকানে গিয়ে এই ধরনের কন্ট্রোলার কিনে প্রতারিত হবেন না। তো টেস্ট করার জন্য আমরা বিভিন্নভাবে আপনাদেরকে টেস্ট করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এটা প্যাকেট থেকে খুলে ফেলেছি। এটা আমরা একটা ডাটাই কন্ট্রোলার নিয়ে এসেছি। এই ডাটাই কন্ট্রোলারটার তারগুলো আসলে এভাবে থাকবে। তার পাশাপাশি আপনাকে কেবলের বিস্তারিত আমি বলে দিচ্ছি, তারপরে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এটা আমরা অনেকেই হয়তো জানি, তারপরেও যারা জানেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ, আর এই তিনটা হচ্ছে সার্ভিস তার। এই তারগুলা কিন্তু হার্ড থাকবে, আর যেটা নরম পাবেন সেটা পাবেন ওইটা 2 নাম্বার। আবার অনেকটা চিকন থাকবে, 2 নাম্বারটা চিকন থাকবে, আর এই ক্লিপগুলাও এটার মতো যে মোটা ওইটা পাতলা থাকবে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে এই কন্ট্রোলারগুলো কিনবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে যদি দেখেন এটা আমাদের সেন্সরের তার, এটা আপনারা অনেকেই জানেন। পাশাপাশি এখানে রয়েছে এই হচ্ছে আমাদের পিকআপের তার, এটা অ্যাক্সিলেটর অথবা পিকআপের তার, এই দেখতে পাচ্ছেন কালারটা। তাছাড়া আমাদের এখানে আরও রয়েছে কিয়ের তার, গিয়ারের তার। গাড়িটা যে আমরা পিছনে নিব সেই কারণে এই গিয়ারের তার। তো এখানে দেখতে পাচ্ছেন এই কর্ডটা কিন্তু সাদা, আগে এরকম ছিল না, পানির মতো ছিল। এটা আপডেট মডেলের কন্ট্রোলার। তো আসলে এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের পাওয়ার, লক এবং কি চাবির তার। পাশাপাশি এখানে আরও কয়েকটি কেবল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে তিনটি কেবল রয়েছে। যে কেবলটা, এই একটি কেবল আপনার ডিজিটাল মিটারের ক্ষেত্রে প্রয়োজন হবে। এই তারগুলো আসলে ডিজিটাল মিটারের ক্ষেত্রে প্রয়োজন হয়, স্পিড ওঠানো, কখনো গড় স্পিড দেখানোর জন্য প্রয়োজন হয়। এখানে এটার মাধ্যমে স্পিড ওঠে। তাছাড়া যদি আপনারা স্পিড তুলতে এই তারগুলো এলোমেলো করে ফেলেন, তাহলে অবশ্যই মোটরের এইখান থেকে নীল, সবুজ, হলুদ এর ভিতর থেকে যে কোনো একটি তার আপনি ডিজিটাল মিটারের স্পিড ওঠানোর জন্য ব্যবহার করতে পারেন। পাশাপাশি এই তো গেল। আর এটা আমাদের হ্যাং এবং কি গোপনীয়তা সকেট একটা আছে, এটার থেকে আপনি সুইচ করলে খুব সহজেই এই কন্ট্রোলারটা হ্যাং হবে, কেউ চালিয়ে নিতে পারবে না। এখন আপনাদেরকে দেখাবো 1 নাম্বার 2 নাম্বার কীভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন উপরে থেকে খুব সহজে। সেটা করার জন্য আমি আপনাদের এই দেখেন একটা ম্যাগনেট নিয়েছি। এই ম্যাগনেটটা আমরা এটার উপরে ধরবো। যদি 2 নাম্বার কন্ট্রোলার থাকে তাহলে ম্যাগনেট লোহার সাথে ধরবে, এই লাট পর্যন্ত আপনার টাইনে নেবে। আমি আপনাদেরকে আরও সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে পড়ে যা, এটার উপরে যখন রাখছি পড়ে যাইতেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 2 নাম্বার একটা খুল নিয়েছি, দেখতে পাচ্ছেন এটাই আসলে 2 নাম্বার, এটাই একটা কপি। এটার উপরে যখন রাখবো এই যে চুম্বকটা আটকে যাবে, এই যে চুম্বকটা দেখছেন আটকে যাচ্ছে, এই পাশেও আটকে যাবে, এই যে আটকে যাচ্ছে, পড়ছে না। পাশাপাশি লাটগুলাও কিন্তু এই চুম্বকে ধরবে, আর এটার লাট কখনোই ধরবে না। এই যে দেখেন ধরলে ছাইড়ে দেয় যায়, এই যে ছাইড়ে দিতেছে। এটাও আবার 1 নাম্বার, এই যে ছাইড়ে দিতেছে। তাহলে আমরা বুঝলাম 2 নাম্বার কন্ট্রোলারটা বিশেষ করে যখন আপনার দোকানদার আপনার হাতে দিবে, এরকম দুইটা যখন ওজন দিবেন 1 নাম্বারটা আপনার ওজন কম হবে, 2 নাম্বারটাই ওজন বেশি হবে। তার কারণ হচ্ছে এটা লোহার প্লেট ব্যবহার করা হয়, এটা অ্যালুমিনিয়াম। 1 নাম্বারের ভিতরে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, যার ফলে ওজন কম হয়, আর 2 নাম্বারের ভিতরে কিছু লোহার ব্যবহার করা হয়, যার ফলে ওজনটা বেশি হয়। এটার ভিতরে ধরি এই যে দেখতে পাচ্ছেন চুম্বকটা আটকে হয়েছে, ঠিক আছে। আমার মনে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কন্ট্রোলার 1 নাম্বার 2 নাম্বার বুঝতে পারছেন, আর কখনো প্রতারিত হবেন না। তাই বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে এতটুকু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।